আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে তোমাদের সামনে। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের একদম শেষের চ্যাপ্টারে তোমরা জীববৈচিত্র্য পাবে, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব। তো এটা আলোচনা করবে। এছাড়াও তোমরা যদি দ্বাদশ শ্রেণীতে ভূগোল নিয়ে কেউ পড়ে থাকো, সেই দ্বাদশ শ্রেণীতে জীববৈচিত্র্য একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে আমি জীববৈচিত্র্য গুরুত্ব আলোচনা করব। তাই দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে দেখো এবং শেয়ার করো এবং কমেন্ট করো। তো দেখো, আজকে আমি আলোচনা করছি যেটা হচ্ছে জীববৈচিত্র্য গুরুত্ব আলোচনা করব। তো এই জীববৈচিত্র্যগুলো খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষাতে এসেই থাকে। তো আগে আমাকে জানতে হবে যে জীববৈচিত্র্যের গুরুত্ব জানার আগে জীববৈচিত্র্য কাকে বলে। তো দেখো, জীববৈচিত্র্য কাকে বলে না, বলছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে উদ্ভিদ এবং প্রাণী সহ আণুবীক্ষণিক জীবকে একত্রে বলা হয় জীববৈচিত্র্য। অর্থাৎ আমি এখানে কি বললাম, জীববৈচিত্র্য বলতে বোঝায় যে কোনো একটি অঞ্চলে, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণী সহ আণুবীক্ষণিক জীব সহ যে জীবমণ্ডল গড়ে ওঠে একত্রে, বা যে জীবের সমাহার গড়ে ওঠে একত্রে, সেটাকে আমরা কি বলি, জীববৈচিত্র্য। ঠিক আছে। তো এই জীববৈচিত্র্যের গুরুত্ব কি, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পেলাম, জীববৈচিত্র্যকে যদি আমি ভাঙি তাহলে জীববৈচিত্র্যের তিনটি জিনিস পাচ্ছি: উদ্ভিদ, প্রাণী এবং আণুবীক্ষণিক জীব সহ। অর্থাৎ বিভিন্ন ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে। তো এগুলো আমাদের মানব জীবনে বা এই বাস্তবিক জীবনে কি কি গুরুত্ব আছে, চলো আমরা আজকে আলোচনা করে নিচ্ছি। তো দেখো, প্রথম যেটা আছে যে জীববৈচিত্র্যের প্রথম যদি আমি গুরুত্ব বলি, 1 নম্বর গুরুত্ব হচ্ছে যে জলবায়ুর স্থায়িত্ব রক্ষা। কি রক্ষা? জলবায়ুর স্থায়িত্ব। জলবায়ুর স্থায়িত্ব রক্ষা। ঠিক আছে, এই যে জলবায়ুর স্থায়িত্ব রক্ষা, তো একটু বলে দিই যে দেখো, জীববৈচিত্র্য আমরা যদি পৃথিবীতে যদি জীববৈচিত্র্য টিকে থাকে, অর্থাৎ জীববৈচিত্র্যের প্রধান যে গুরুত্ব হচ্ছে জলবায়ুর স্থায়িত্ব রক্ষা, এটি ব্যাপক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ হচ্ছে, দেখো আমি যদি উদাহরণ হিসেবে বলি যে উদ্ভিদ কি করে না, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সমতা বজায় রাখে। তাই পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা বজায় রাখা, এছাড়াও আবহাওয়ার পরিশুদ্ধকরণে কিন্তু এই জীববৈচিত্র্য কাজে লাগে, উদ্ভিদ এবং প্রাণীরা। তাই অবশ্যই জীববৈচিত্র্যের প্রথম যে গুরুত্ব, সেটা হচ্ছে জলবায়ুর স্থায়িত্ব রক্ষা। 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে, অর্থাৎ গুরুত্বটা, সেটা হচ্ছে যে কি আছে না, মৃত্তিকা সৃষ্টিতে। ঠিক আছে, মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্ব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে। মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্ব। তো দেখো, এই যে মৃত্তিকা সৃষ্টি, অর্থাৎ পৃথিবীতে যে আমরা এই যে মৃত্তিকা দেখছি বা মাটি দেখছি, এই মাটি সৃষ্টিতেও কিন্তু জীববৈচিত্র্যের গুরুত্ব আছে। কিভাবে সৃষ্টি হয় না, আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণী বা অন্যান্য প্রাণীগুলো যখন বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়া এবং রাসায়নিক প্রক্রিয়ায় কি হচ্ছে, একটা তার যে দেহাবশেষ পচে গিয়ে হিউমাস তৈরি হচ্ছে, যেটা মৃত্তিকা সৃষ্টির অন্যতম একটা উপাদান। এছাড়াও বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী দ্বারা শিলা ফাটল হচ্ছে, এবং ফাটল পরবর্তীকালে আবহবিকার এবং আবহবিকাতে হিউমাস তৈরি হয়ে এই মৃত্তিকার সৃষ্টি হয়। অর্থাৎ মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর যেটা রয়েছে, দেখো 3 নম্বর যে গুরুত্বটা, সেটা হচ্ছে কি ভূপৃষ্ঠ। ঠিক আছে, ভূপৃষ্ঠ জলের পরিশ্রুতকরণী, জলের পরিশ্রুতকরণী। ঠিক আছে, শ্রুতকরণী। ঠিক আছে, এই ভূপৃষ্ঠ, অর্থাৎ আমরা জানি যে ভূপৃষ্ঠ জল, অর্থাৎ কোনো জলাভূমি বা নদী যদি সেখানে কচুরিপানা বা শৈবাল থাকে, এই জীববৈচিত্র্যের একটা অঙ্গ। তো এই জলবায়ু যে শৈবাল বা কচুরিপানা, এই শৈবাল বা কচুরিপানার মাধ্যমে ওই অঞ্চল, অর্থাৎ জলাভূমি অঞ্চলের যে ক্ষতিকারক পদার্থগুলো রয়েছে, তারা কিন্তু শোষণ করে নেয়। এর জন্য কি বলা হয়, জলাভূমিকে প্রকৃতির কিডনি বলা হয়। এটা তোমরা জেনে থাকবে, জলাভূমিকে প্রকৃতির কিডনি বলা হয় এই কারণে যে সেখানে যে কচুরিপানা বা শৈবাল রয়েছে, সেই কচুরিপানা বা শৈবালগুলো ক্ষতিকারক যে পদার্থ রয়েছে জলে, সেটা কিন্তু তারা পরিশ্রুত করে নেয়। এছাড়াও আর কি রয়েছে, ব্যবহারিক গুরুত্ব। আমরা যদি এবার 4 নম্বর যে পয়েন্টটা যদি দেখি, সেটা হচ্ছে কি ব্যবহারিক গুরুত্ব। ঠিক আছে, ব্যবহারিক গুরুত্ব। ঠিক আছে, ব্যবহারিক গুরুত্ব কি, দেখো আমাদের মানুষের যে জীবনে প্রধান যে 3টি প্রয়োজনীয় উপাদান, সেটা হচ্ছে একটা খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। জীববৈচিত্র্যের মাধ্যমে আমরা এই যে মানুষের খাদ্য, বস্ত্র এবং বাসস্থান কিন্তু
এই জীববৈচিত্র্যের থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ আমি যদি উদাহরণ দিই, আমরা যে খাবার খাই সেটাও কিন্তু কৃষিকাজ বা কোনো বনের ফলমূল কিন্তু আমরা পেয়ে থাকি, বা বাগান তৈরি, সেটাও কিন্তু জীববৈচিত্র্যের একটা অংশ। বা আমরা যে পোশাকটা পরছি সেটাও কিন্তু একটা উদ্ভিদ থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই খাদ্য, বস্ত্র এবং বাসস্থান যেটা ব্যবহারিক গুরুত্ব, অর্থাৎ মানুষের প্রাথমিক যে চাহিদা, সেটাও কিন্তু এই জীববৈচিত্র্য থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। আর কি গুরুত্ব না, 5 নম্বর যদি আমি দেখি তাহলে ঔষধ প্রস্তুতিতে, কি প্রস্তুতিতে, ঔষধ প্রস্তুতিতে কিন্তু ব্যবহৃত হয় এই জীববৈচিত্র্য। দেখো ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়, তার কারণ তোমাকে বলে রাখি যে জীববৈচিত্র্যে যেসব বেশ কিছু গাছ রয়েছে, যে গাছগুলি মানুষের বিভিন্ন যে মারাত্মক রোগ রয়েছে সেই রোগগুলো কিন্তু সারাতে সাহায্য করে। যেমন কি আমরা ম্যালেরিয়া রোগের যদি দেখি, কুইনাইন পাওয়া যায়, ঠিক আছে, সিংকনা গাছের ছাল থেকে। এছাড়াও তুলসী, বাসক পাতা, নিম, এগুলো কিন্তু এক একটা জীববৈচিত্র্যের একটা অঙ্গ। তো যার ফলে কি হচ্ছে, ওষুধ প্রস্তুতি এগুলো কিন্তু কাজে লাগে। এছাড়াও আর কি রয়েছে, নান্দনিক গুরুত্ব রয়েছে এর, ঠিক আছে, নান্দনিক গুরুত্ব, নান্দনিক, আচ্ছা, নান্দনিক গুরুত্ব। এই যে নান্দনিক যে গুরুত্ব রয়েছে, নান্দনিক বলতে কি, দেখো প্রত্যেকের নান্দনিক বা নৈতিক যে গুরুত্বটা রয়েছে, দেখো প্রত্যেকেরই কিন্তু আমাদের উচিত যে এই জীববৈচিত্র্যকে রক্ষা করা। কারণ হচ্ছে এই জীববৈচিত্র্য ধারক বা বাহক আমাদের এই পৃথিবী। তার কারণে কোনো একটা জীববৈচিত্র্য, কোনো একটা জীব যদি ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রেও আর একটি খাদ্য শৃঙ্খলে কিন্তু প্রভাব পড়বে এবং সেই খাদ্য শৃঙ্খলটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু জীববৈচিত্র্যের এটা একটা গুরুত্ব, যে নান্দনিক গুরুত্ব। এছাড়াও কি আমরা যদি ধর্মীয় গুরুত্ব দেখি, আমরা এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো ধর্মীয় যে গুরুত্বটা, দেখো 7 নম্বর পয়েন্ট, ধর্মীয় গুরুত্ব কি রয়েছে গাছের। দেখো বিভিন্ন ধর্মে ধর্মীয় গুরুত্ব, এই ধর্মীয় দিক থেকে আমরা কি জানি, বিভিন্ন ধর্মে গাছকে কিন্তু দেবতার স্থান দেওয়া হয়েছে, বা গাছকে একটা মর্যাদাপূর্ণ স্থান দেওয়া হয়েছে। যদি আমি হিন্দু ধর্মের কথা বলি, যেমন তারা তুলসী গাছকে দেবতা হিসেবে মান্যতা দেয়। তাই অবশ্যই বলবো যে এই ধর্মীয় গুরুত্বের দিক থেকে কিন্তু গাছ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই জীববৈচিত্র্য এই একটা গুরুত্ব, যে জলবায়ুর স্থায়িত্ব রক্ষায়, মৃত্তিকা সৃষ্টিতে, এছাড়াও ভূপৃষ্ঠ জলের পরিশ্রুতকরণে ব্যবহারিক গুরুত্ব, তার ওষুধ প্রস্তুতিতে কাজে লাগে, নান্দনিক গুরুত্ব রয়েছে। এছাড়াও আমি যদি আরও দেখি, সামাজিক গুরুত্ব রয়েছে। তো এক কথায় জীববৈচিত্র্য থেকে যদি আমি দেখি, জীববৈচিত্র্য থেকে প্রায় 3000 রকমের ওষুধ প্রস্তুতি হয়। এছাড়াও 4500 রকমের খাদ্যদ্রব্য কিন্তু আমাদের এই জীববৈচিত্র্য থেকে আসে। তাই জীববৈচিত্র্যের গুরুত্ব বা গুরুত্ব কিন্তু অপরিসীম এই আমাদের বাস্তবিক জীবনে। তো এই ছিল আজকের পড়া। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তা আবার কমেন্ট করো, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ছোট্ট করে তোমাদের সামনে আলোচনা করে দেবো। এবং তোমাদের কি সম্পর্কে ভিডিও প্রয়োজন তাহলে অবশ্যই কিন্তু জানিয়ে দিও, সে সম্পর্কে আমি ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।